ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ আমি অমৃত বেলায় যোগেশ্বর সদ্গুরু পরমাত্মা পিতা স্মরণে বসেছি। জ্যোতি স্বরূপ পরমাত্মার সাথে যোগযুক্ত হওয়া, অর্থাৎ লাইট আর মাইটের উত্তরাধিকার নেওয়া। শিব পিতা বলেছেন, হে মিষ্টি বাচ্চারা, চিত্তের প্রসন্নতা দ্বারা আশীর্বাদের বিমানে উড়ে সন্তুষ্ট হও। সদা প্রসন্ন থাকার জন্য আর দুঃখের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরীয় সম্বন্ধে থাকতে হবে। যে প্রথমে যখন সম্বন্ধের মধ্যে স্নেহ আর মর্যাদা ছিল, তখন সকলে কত সুখী আনন্দিত ছিল। কিন্তু আজ প্রতিটি মানুষের চেহারাতে শুধু নিরাশা আর দুঃখের ঝলক দেখা যায়। অমৃত বেলার পবিত্র মুহূর্তে আমি আত্মা সর্ব সম্বন্ধে সুখ এক শিব বাবার কাছে অনুভব করতে চাই। শিব ভগবান আমার মাতা পিতা, বন্ধু, সখা, মিত্র সম্বন্ধী সবকিছু। আজ বাস্তবে মায়ার নগরী দুঃখধামে দেহ আর দেহের সাথে জোড়া যা কিছু সম্বন্ধ আছে, সেগুলো সব শিকলের মতো যাতে সবাই বাঁধা আছে। আর সবাই সুখী, কারণ ওই সকল সম্বন্ধ মায়ার আসুরি মতে চলে করা বিকর্মের হিসাব নিকাশে যুক্ত করার জন্য হয়েছে। সেজন্য এটা সম্বন্ধ নয়, বন্ধন। আর বন্ধনে সদা দুঃখের অনুভূতি হয়। এই দুঃখের বন্ধনকে সুখের সম্বন্ধে যদি কেউ বদলাতে পারে, তো তিনি কেবল জ্যোতিপুঞ্জ পরম পিতা পরমাত্মা, মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা সকলকে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে সুখের সম্বন্ধে নিয়ে যাওয়ার জন্য এই ধরনীতে এসেছেন। আমি আত্মা জ্যোতিপুঞ্জের সামনে বসেছি আর ওনার শক্তিশালী কিরণ নিজের মধ্যে সমাহিত করেছি। এতে আমার সকল বন্ধন সমাপ্ত হয়ে যাচ্ছে। কত পদমা পদম সৌভাগ্যশালী আমি আত্মা, যে দুঃখের বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরীয় সম্বন্ধে থাকার সৌভাগ্য আমার প্রাপ্ত হয়েছে। এই বিচার আসতেই মনের মধ্যে যেন নিজের মিষ্টি বাবার সাথে মিলিত হওয়ার ইচ্ছা
জাগ্রত হয়ে উঠি। আর আমি নিরাকার জ্যোতির্বিন্দু আত্মা নিজের সাকারী দেহকে ছেড়ে নিজের নিরাকার শিব পিতার সাথে মিলিত হতে পৌঁছে যাচ্ছি। নিজের নিরাকারী মিষ্টি সাইলেন্স হোমে এখন আমি নিজের শিব পিতার সম্মুখে বসে ওনার অনন্ত শক্তি দ্বারা নিজেকে ভরপুর করছি। ওনার অসীম স্নেহ আর আদর ওনার শক্তিশালী কিরণের রূপে নিরন্তর আমার উপর বর্ষণ হচ্ছে, যা আমাকে গভীর তৃপ্তির অনুভব করাচ্ছে। এখন আমার দেহধারীদের স্বার্থের স্নেহের কোনো দরকারই নেই। ঈশ্বরীয় সম্বন্ধের সত্য সুখ প্রাপ্ত করে এখন আমি আত্মা বন্ধন মুক্ত জীবনের আনন্দ নিচ্ছি। ওম শান্তি, ওম শান্তি।